চলেগা চোরি মাথা एक मोड़े मोदिनाई चलेगा चोरी माथा एक मोड़े मोदिनाई चलेगा चोरी माथा एक मोड़े मोदिनाई चलेगा चोरी माथा पहाड़ी बोझा माथा चलो माँ कोता पहाड़ी बोझा माथा चलो माँ कोता मोहम्मद चलाए हमें कल्पना के कोड़े होती गाई चले काटोरी माता एक कोड़े होती गाई चले काटोरी माता पहाड़ी बोझा माता चलो माँ कोता पहाड़ी बोझा माता चलो माँ कोता मोहम्मद चलाए हमें कल्पना के कोड़े होती गाई चले काटोरी माता एक कोड़े होती गाई चले काटोरी माता। ও বুড়িমা কোথায় যাচ্ছ রৌদ্রের মধ্যে? তোমার তো সব চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে ঠকঠক করে কাঁপছো আর রাস্তা দিয়ে যাচ্ছ, কোথায় চললে? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা দুশ্চরিত্র বদমাইশ দুষ্টু ছেলে, সে নাকি ইসলাম ধর্ম প্রচার করে, তার উপর কলমা না পড়লে ঈমান না নিয়ে আসলে সবাইকে মেরে দিচ্ছে, তাই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, মোহাম্মদের জামানায় আর থাকা যাবে না। কবি লিখছে দেখেন, গুড্ডি গুড্ডি পায়ে কত ধরে যেন দিয়ে বড়ে যেন নয়ে পড়ে গোদে গোদে পায়ে কত ধরে যেন দিয়ে বড়ে যেন নয়ে পড়ে পারে পারে কালি করে পারে পারে কালি করে বুড়ি কশের জানা এক গোড়ে হোতি গাই চলে কাটরি মাতা এক গোড়ে হোতি গাই চলে কাটরি মাতা পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায় মোহাম্মদের জানায় আমি কথা বলা গোড়ে হোতি গাই চলে কাটরি মাতা এক গোড়ে হোতি গাই চলে কাটরি মাতা। একজন লোক এলো, বুড়িমা দাঁড়াও দাঁড়াও, তোমার চেহারা দেখে আমার কষ্ট হয় বুড়িমা, তুমি আর এক পাও হেঁটো না, তোমার জীর্ণ শীর্ণ শরীর, তুমি ঠক ঠক করে কাঁপছো আর হাঁটছো। বুড়িমা দাঁড়াও, তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি একটা কাজ করো, তোমার যে গাঁঠুরিটা আছে ওই গাঁঠুরিটা তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা আজকের মনে করলে যাক আমার একটু সাহায্য হবে, একটু হেল্প হবে, তো বুড়িমা নিজের গাঁঠুরিটা সেই লোকটার মাথায় দিয়ে বুড়িমা লোকটার হাত ধরলো, ধরে এক পা করে এবার হেঁটে হেঁটে যাচ্ছে, এক পা করে যায় নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীকে গালাগাল করে। যে লোকটা বুড়িমার হাত ধরে নিয়ে যাচ্ছে গাঁটুরি মাথায় করে, সেই লোকটা কে পরিচয় আমি পরে দিচ্ছি, সেই লোকটা হাত ধরে নিয়ে যায় আর বুড়িমা নবীকে গালাগাল করে। এইবার দেখেন কি হচ্ছে, কেঁদে কেঁদে শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, কেঁদে পড়ে শোনাই তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার, তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিল বাইকে পড়ে হোতি গাই চলে কাটরি মাতা এক পড়ে হোতি গাই চলে কাটরি মাতা পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায় পাহাড়ি বোঝা মাথা চলো মা কোথায় মোহাম্মদের চালায় আমি কাটবনা এক পড়ে হোতি গাই চলে কাটরি মাতা
মাথা একটি পড়ে মদিনায় চলে গাঠরি মাথা। এইবারে দেখেন বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে গেল। বুড়িমা বলল, বাবা আমি আর যাব না, আমার এই পর্যন্ত স্থান, এটাই আমার গন্তব্য, বাবা এখানেই আমার গাঁঠুরি নামিয়ে দাও। সেই লোকটা মাথা থেকে গাঁঠুরি নামিয়ে বুড়িমার কাছে দিল। বুড়িমার হাত ছেড়ে বলল, বুড়িমা এবার তাহলে আমি যাই। তখন বুড়িমা বলছে, এই খোকা দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া, চলে তো যাবি বাবা, তা তুই যে তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, আমি বুড়ি মানুষ দেখলি আমার মাথায় গাঁঠুরি ছিল, আমার কষ্ট হচ্ছে বলে আমার গাঁঠুরিটা তোর মাথায় নিলি, আমার হাতটা ধরে আমাকে কত সুন্দর করে আমার জায়গা পর্যন্ত পৌঁছে দিলি বাবা। তা মোহাম্মদের মতো এরকম দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা? তুই কে? এই মোহাম্মদের মতো খারাপ ছেলের জামানায় তোর মতন ভালো ছেলেকে? এই কথা যে জিজ্ঞেস করলো বুড়িমা, ওই লোকটার তখন চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। বুড়িমা বলছে, খোকা তুই কাঁদছিস কেন বাবা? তুই বল না তোর পরিচয়টা কি, তোর বাপের নাম কি? কোচে একটু বল, আজকে তোর বাড়ি কোথায়, তোর নাম কি, একবার পরিচয় দে। তোর মতন ভালো ছেলে বাবা পৃথিবীর বুকে দেখা যায় না, একবার পরিচয়টা দিয়ে যা। তখন লোকটা বলে, বুড়িমা আমার পরিচয় জানতে চাও? তুমি জানতে চাও আমার বাড়ি কোথায়? তুমি জানতে চাও আমার পিতার নাম কি? তাহলে শোনো বুড়িমা, আমার পরিচয় তোমাকে দিচ্ছি। এবার সে লোকটা নিজের পরিচয় দিচ্ছে। কবি লিখছে, পৌঁছে গেল যখন মোড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? পৌঁছে গেল যখন মোড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে? মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয় একটু পড়ে মদিনায় চলে গাঠরি মাথা একটু পড়ে মদিনায় চলে গাঠরি মাথা। পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চাচাই আমি থাকবো না একটু পড়ে মদিনায় চলে গাঠরি মাথা একটু পড়ে মদিনায় চলে গাঠরি মাথা। ও বুড়িমা এক পা করে হেঁটেছো আর যে মোহাম্মদকে গালাগাল করেছো বুড়িমা, ও বুড়িমা এক পা করে হেঁটেছো আর যে নবীকে দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে বলেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভালো করে বুঝতে হবে আমার গজল, নইলে কিচ্ছু বুঝতে পারবেন না। আমার গজলে সব শিক্ষা, যদি মন দিয়ে না শোনেন বোঝা যাবে না। বুড়িমা এক পা করে হাঁটছে, মোহাম্মদের হাত ধরেই হাঁটছে। রসুলের মাথায় বুড়িমার পুটুলি, আর বুড়িমা নবীর হাত ধরে এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে। ওই নবী একটা বার টু শব্দ করলো না যে বুড়িমা তুমি আমাকে গালাগাল করছো কেন। বুড়িমা গালাগাল করে আর আমার নবী শুনতে শুনতে যায়। যখন গন্তব্য পৌঁছালো তখন বুড়িমা বলছে, তোর মতন ভালো ছেলে কে বাবা? বলে, বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আপনারা বলেন এই নবীর আদর্শ এখান থেকে নয়? এই কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম একটা বুড়িকে একটা ছেলে রাগাতো, কি বেশ, বলে কোথাকে যা, বলে 63 এরকম করে রাখাতো না? আপনারা আমি দেখেছি ফেসবুকে। তো এক্সাম্পল স্বরূপ ধরে নেয়, এখন ওই বুড়ি এখন এই 63 করে রাগানোর জ্বালায় সে নিজের জামা কাপড় পোটলা পুটলি গুছিয়ে নিয়ে, যা তোর দেশে থাকবো না, তোর গ্রামে আমি থাকবো না, চললু। ওই ছেলের জ্বালায় ও বুড়িমা চলে যাচ্ছে গালাগাল দিতে দিতে। এখন ওই ছেলেটা মনে মনে ভাবছে, যাকে সারা জীবন বুড়িমাকে জ্বালালাম, আজ একটুখানি হেল্প করে আসি, বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। তা ও গেল বইতে, এখন বুড়িমার ব্যাগ নিল, বুড়িমার ব্যাগ নিয়ে বুড়িমার হাত ধরে যাচ্ছে। ও পরিচয় দেয় না যে বুড়িমা তোমারই আমি 63 করে রাগাতুম, ও পরিচয় দেয় না। তো এখন হাত ধরে যাচ্ছে, বুড়িমা এক পা করে যায় আর যে হাত ধরে যাচ্ছে তার নামে গালাগাল করে। এখন আমার নবীর মতন চুপচাপ বুড়িমার হাত ধরে গন্তব্যে পৌঁছে দেবে না, পিছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে।
ভালো করে বুঝতে হবে আমার কথা। আমার নবীর আদর্শ এখান থেকে একটা কথা বললো না, যেই বললো বুড়িমা সারা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই কথা শোনার সাথে সাথে বুড়িমা অবাক হয়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে আজকের রসুলের হাতে হাত দিয়ে বলছে মোহাম্মদ আজকের সত্যি বলছি, মন থেকে মেনে নিলাম আল্লাহ পাক এক, তুমি আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোমার মতন ভালো মানুষ পৃথিবীতে হয়নি আর কখনো হবে না, তুমি সেরা। আজ থেকে আমি তোমার ইসলামের সুশীতল ছায়াতলে একটুখানি আমাকে জায়গা করে দাও, আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসতে চাই। এটাই হলো আমার রসুলের আদর্শ। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবে মানো সঠিক পাবে পথের দাদা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবে মানো সঠিক পাবে পথের দাদা। পাল্লাই অতম ইমরান, পাল্লাই অতম ইমরান, চলো নবীর পথের দিশায় একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। আদি বোঝা মাথায় চলো মা কোথায়, আদি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালাই আমি থাকবো না হেথায়, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ি